হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার তোমাদেরকে ভিডিও দিলাম। তো সকালটা আজকে পুরো সানিডে, দারুণ, বেশ রোদে একবারে দারুণ লাগছে, ঝলমল করছে। তো আমার কিছু শিয়ামের জামা কাপড় আছে, ওটা মেলে দেবো, ঘুমাবে আর আমি আমার বাকি কাজগুলো করে নিব। তো দেখি আজকের সবজি কি করব। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। বাবা, আমরা আইসে ভর্তি হয়ে গেছে। তো আমি আজকে মাংস করবো, বের করে নিলাম। আর লাউটা করবো, লাউটা অনেক দিন হয়ে গেছে, তো আমি ভাবলাম আজকে লাউটা বানাবো। লাউ করব, আর হচ্ছে মাংস করব, আর সজনে পাতা করবো। তো সজনে পাতা আরিয়ানকে আনতে দিয়েছি, ও নিতে গেছে। ও নিয়ে আসলে তারপর ওটা বেছে নেব। তো দেখি আর কি করি। সবজিতে তো লোড আছে, টমেটো লাগবে। তুমি একটা টমেটো নিয়ে নিলাম। বাজার গিয়েছিল, তো আমি বললাম যে আসার সময় তুমি ছানা জিলাপি নিয়ে আসবা, তো নিয়ে এসেছে। তো এখন রুটি করব, আর মিহিদানা আছে, মিহিদানা ভিজাবো, যেহেতু আজকে আমার বোন আসবে বাড়িতে। তো তার জন্য আমি এটা আনতে বলেছিলাম, তো এটাও নিয়ে এসছে। আর এই সেরাটা যেটা আছে, ওর রসটা, জিলাপির রসটা অনেকটা, কিন্তু ওই রসটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দেবো মিহিদানাতে। আমি মিহিদানাটা এখন করবো না, যখন আমি আমার রান্নার কাজ পুরোপুরি হয়ে যাবে তখনই আমি ওটা করব। তো ততক্ষণে আমার ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না, এটা কেমন হয়? তোমরা আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে যে আমি কেমন করে রান্না করলাম, কোথায় কি মানে রান্না করতে করতে কোন জায়গাটায় হয়তো কোনো কিছু হয়তো খামতি থেকেই গেল, তখন হয়তো তোমরা একটু ধরিয়ে দিবে, তাই না? তাহলে আমারও বেশি ভালো লাগবে। তো তোমরা এভাবে আমাকে বললে তো তবে উৎসাহ পাবো। আর অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা তোমরা নতুন, তারা আজকে তাদেরকে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আর যারা দেখো তাদেরকেও থ্যাংক ইউ অনেক অনেক। তো তোমরা আমার ভিডিও এভাবে দেখো আর প্রচুর পরিমাণে সাপোর্ট করো, তাই না? রিয়ানকে বলেছিলাম সজনে শাক পাড়তে, তো ও শাক নিয়ে এসছে, দেখো কতগুলা, অনেক। বাবা, কম এনেছে, অনেক শাক এনেছে। তো আমি এই শাকটা খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে এটা নরম করে রান্না করব। আর মেন হচ্ছে ছুটির শাকটা আমি খেতে পাই না, কিন্তু আরিয়ানের পাপার জন্য এটা করতে হয়, কারণ আরিয়ানের পাপার হাই প্রেশারের জন্য আমাকে এটা সপ্তাহে না হলে একদিনও করতে হয়। তো রান্না করেও দিই, আবার থেতো করে রস করে ওটা দিই। তো রস করে খেলে বেশি ভালো হয়। তো আমি আজকে যেহেতু মাংস আছে, মাংসতে জানোই তো হাই প্রেশারটা একটু বাড়ে, তো আমি ভাবলাম যে একটু ছুটির শাকটা রান্না করব। আমি না খেলে কী হবে, ওরা তো খাবে, আরিয়ান খাবে। তো তাই আমি আজকে এই শাকটা নিয়ে এলাম, আরিয়ানকে দিনে আশা করালাম। তো এখন বেছে নিব, নিয়ে রান্না করব। ওকে, শাকটা বেছে নিয়ে শাকটা ধুয়ে নিলাম, ধুয়ে তো জল ঝরতে দিয়েছি। তো জল ঝরে গেলে তখন আমি চাপিয়ে দিব, ততক্ষণে জল ঝরতে থাকো আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ওকে, আমার শাক রান্না করা হয়ে গেল। এটা খাবার সোডা দিয়ে করেছিলাম, এটা নরম করে বানালাম। তো এটা হয়ে গেছে, তেলে ভাত হয়ে গেছে। আর এই পাশে ভাত হচ্ছে। আর এটা আমি লাউ কেটে নিয়েছি, লাউটা ভাজা করব। আর মাংসটাতে যে আইস জমে আছে, তাই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ওটা এই লাউটা হওয়ার পরে আমি ওটা করব। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ও পাশে থাকবে। ওকে, বাই।